আর অফিসিয়াল ব্যাপার স্যাপার নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না। নাম এনলিস্ট করানো থেকে বাকি সবটা আমি করে নেব, আপনি শুধু আপনার পারফরমেন্সে ধ্যান দিন, ব্যাস। আপনি শুধু নিজের প্রতি ভরসা হারাবেন না। এবারে কম্পিটিশন কিন্তু খুব টাফ হবে কুইন। ইন্টারন্যাশনাল প্লেয়ারদের কথা বাদই দিচ্ছি, আমাদের দেশের মানে ভারতের হয়ে যারা কম্পিট করবেন তারাও কিন্তু প্রচন্ড স্ট্রং। ইনফ্যাক্ট একের জনের টাইমিং কিন্তু মারাত্মক ভালো, স্পেশালি পারুল শর্মা। ওনার টাইমিং কিন্তু খুব ভালো। আর খবর পেলাম যে এই পারুল শর্মার নাকি টার্গেট অ্যাটলিস্ট ভারতের মধ্যে 1 নম্বর হওয়ার। তার মানে বুঝতে পারছেন, ওনার টার্গেট হলো আপনার থেকেও বেটার করার। উনি কিন্তু আপনাকেও ছাপিয়ে যেতে চাইবেন করিম। পারুল শর্মা? কিন্তু আমরা তো একই টিমের না, আমাকে টক্কর দিয়ে কি লাভ? একই টিমের তো? পারুল শর্মা নিজের টিমের মধ্যে বেস্ট হতে চাইছে। এটা তো ভালো কথা। দেখুন, এরকম একটা হেলদি কম্পিটিশন থাকা কিন্তু খুব ভালো। এতে অপোনেন্টকে আরো বেটার কম্পিটিশন দেওয়া যায়। কিন্তু মরাল অফ দ্য স্টোরি ইজ, ভয়ঙ্কর প্রেশার আছে আপনার উপর। টিমের বাইরে তো আছে, টিমের ভেতরেও আছে। সো বি প্রিপেয়ার্ড ফর ইট। ডিল ডান। ওকে, তাহলে আপনি আর এত চিন্তা করবেন না, প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ ম্যাম। দেখুন, আপনার ক্যান্ডিডেট পারো শর্মাই যাতে আলতা ফরিং নস্করের থেকে এগিয়ে থাকে, ঠিক সেই জন্য আমি এতগুলো দিন পর, এত ঘটনা ঘটে যাওয়ার পর আবার সেই চ্যাটার্জি বাড়ির চৌকাঠ পেরোলাম। ওই বাড়িতে ঢুকে সবার অপমান সহ্য করে, ফরিংয়ের অপমান সহ্য করে, ফরিংয়ের কাছে ক্ষমা চেয়ে আমি কেন ঢুকলাম? আপনার জন্য, আপনার ক্যান্ডিডেটকে হেল্প করবো বলে। আদারওয়াইজ আমার যদি শুধু মোটিভ থাকতো ফরিংয়ের ওপর রিভেঞ্জ নেওয়া, তাহলে কিন্তু আমার কাছে আরও অনেক রাস্তা খোলা ছিল। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আপনার এই অবদান আমি ভুলব না। ইনফ্যাক্ট আপনাকে বেঙ্গল জিমন্যাস্টিক টিমের প্রেসিডেন্ট বানিয়েছিল, ন্যাশনালি একটা পজিশন দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা কোনো কারণে সম্ভব হয়নি। তারপরেও যে আপনি আমাকে হেল্প করছেন তার জন্য আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। মেনশন নট। আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে আপনার ক্যান্ডিডেট পারো শর্মাই জিতবে। কিন্তু আপাতত শুধু একটা জিনিস মাথায় রাখুন, ফরিং কিন্তু ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার জন্য পুরো দমে প্র্যাকটিস শুরু করেছে। ওর শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক ওকে সাহায্য করছে, ওর হাজব্যান্ডও। আর ঠিক সেই সময় আমি বাড়িতে থেকে চেষ্টা করবো যাতে ফরিং খেলতে যেতে না পারে। দেখুন, আমি শুধু এটুকু করতে পারি, ইন্টারন্যাশনালি ভারত থেকে যাকে রিপ্রেজেন্ট করা হবে তাতে যাতে আপনার ক্যান্ডিডেট পারো শর্মারই নাম যায়, ফরিংয়ের নাম যাতে না যায়। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ফরিংকে বাদ দেওয়ার জন্যে ভারতকে যেন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ থেকে কোনোভাবে পিছিয়ে আসতে না হয়, আপনার ক্যান্ডিডেটকে সেই রকমভাবে প্র্যাকটিস করতে বলুন। ইয়েস ম্যাডাম, থ্যাংক ইউ। আজ তাহলে আসি। শিওর, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে পারো শর্মা ইন্ডিয়ার হয়ে ইন্টারন্যাশনাল খেলবে। ফরিং, আমি তোমাকে কিছুতেই ইন্টারন্যাশনাল খেলতে দেব না। হ্যাঁ হ্যাঁ, আপনারা ওষুধগুলো লিস্ট করে পাঠিয়ে দিন, আমরা ডেলিভার করে দেবো। হ্যাঁ, আমাদের নিজস্ব ডেলিভারি টিম আছে, বিকেলের মধ্যেই ডেলিভারি দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্বরূপ, শোন, একটা বড় অর্ডার পেয়েছি, বেশ বাল্ক অর্ডার, ঠিক আছে? বিকেলের মধ্যে ডেলিভার করতে হবে। দেখ, এই গ্রুপটাকে যদি আমরা আমাদের পার্মানেন্ট কাস্টমার হিসেবে পেয়ে যাই না, তাহলে কিন্তু রোজ অনেক অর্ডার পাবো। বিকেলের মধ্যে ডেলিভারি দিয়ে দিতে পারবি তো? প্রবলেম নেই তো? ওকে, ঠিক আছে, আমি অর্ডারটা কনফার্ম করি, তোকে জানাচ্ছি। ওকে। ফরিং, আপনি রেডি তো? চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আমার কাজ প্রায় শেষ, বাকিটা যেতে যেতে সামনে নেব।
আজকে একাডেমিতে একেবারেই লেট করলে চলবে না। আপনার সইগুলো না হলে বাকি কাজগুলো এগোনো যাচ্ছে না। চলুন চলুন তাড়াতাড়ি চলুন, আমি ওকে নিয়ে নিচ্ছি। অর্জুন বাবু, কি হয়েছে? আর কোনোভাবেই ফেরা সম্ভব নয়, তাই না? মানে কোনোভাবেই আপনি ফিরবেন না? কোথায় ফেরার কথা বলছেন আপনি? বক্সিং। আপনার আবার বক্সিংয়ে ফেরার কথা বলছি। ফরিং, আর কোনো অপশন নেই। আর হঠাৎ এসব কি ফরিং? আপনার সামনে এখন অনেক বড় টার্গেট রয়েছে। আপনি প্লিজ রাইট নাও শুধু নিজেকে নিয়ে ভাবুন, ওকে? আপনি আপনার জিমন্যাস্টিক্সে ফোকাস করুন। আর বক্সিংয়ে আমার আর ফেরা হবে না। আমার জন্য, তাই না? একটা বছর আমাকে খুঁজে পাওয়া গেল না, আর তারপর আমাকে খুঁজতে খুঁজতে আপনিও প্র্যাকটিসটা একেবারে ছেড়ে দিলেন। আপনার চ্যাম্পিয়নশিপটাও খেলা হলো না। তো আমি আর কি করতাম ফরিং? কিভাবে খেলতাম? তখন আপনি প্রেগনেন্ট ছিলেন, তার মধ্যে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আপনি কোথায় আছেন, কিভাবে আছেন, কি হচ্ছে, কি হবে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাও শুরুর দিকে প্র্যাকটিস করার চেষ্টা করতাম প্র্যাকটিস আপনার কথা ভেবেই করতাম, কারণ আপনি চেয়েছিলেন আমি আবার বক্সিং এর জগতে ফিরি। কিন্তু আপনি ফিরছিলেন না। কি করতাম বলুন? কি করে কনসেন্ট্রেট করতাম? আমি কিন্তু আমার বক্সিং এর থেকে আপনাকে অনেক বেশি ভালো। You know what I mean, ফরিং। যত দিন গেল আপনাকে খুঁজে না পেয়ে আমি না আর পেরে উঠলাম না, শক্তি পেতাম না। তখন মনে হতো দিন রাত শুধু আপনাকে খুঁজি। বাস এইভাবেই। এনিওয়ে, বক্সিং ইজ ডান। আমার বক্সিং আর হবে না। আপনি এরকম অপরাধী মুখ করে থাকবেন না ফরিং। কি হয়েছে? সবার জন্য তো সবকিছু নয়। বক্সিং মেবি আমার জন্য নয়। আমি নিজেকে এটা বুঝিয়ে নিয়েছি। বিশ্বাস করুন, আমার এতে কোনো আক্ষেপ নেই ফরিং। আমি আপনাকে ফিরে পেয়েছি, আমাদের ছেলেটাকে ফিরে পেয়েছি। আর কি চাই আমার? সারা জীবন আমরা একসাথে থাকবো, সারা জীবন আমি আপনাদেরকে ভালো রাখবো, এটাই আমার ভবিতব্য। আপনি প্লিজ কোনো রকম অপরাধ বোধে ভুগবেন না। বক্সিং এর বদলে আমি যা পেয়েছি সেটা তো কোনো অংশে কম নয় ফরিং। আমি আপনাকে পেয়েছি আমার সহধর্মিণী হিসেবে। মানে শুনতে একটু অদ্ভুত লাগলেও সংসার করতে কিন্তু আমার খুব একটা মন্দ লাগছে না। আর তার উপরে ওষুধের দোকানটা আছে, ব্যবসা করছি আমি আর সড়ক মিলে এই ব্যবসাটাকে বড় করে দাঁড় করাবো, এটাও কি কম বড় চ্যালেঞ্জ? কিন্তু অর্জুন বাবু, বক্সিং তো আপনার স্বপ্ন ছিল। পাস্ট। দেখুন ফরিং, আমি বিশ্বাস করি কোনো পার্টিকুলার স্বপ্ন পূরণ না হলে স্বপ্নটা বদলে ফেলতে হয়, তারপরে নতুন করে একটা স্বপ্ন দেখতে হয়, আর সেই স্বপ্নটার জন্য একদম ফুল ফ্লেজেড বাঁচতে হয়। কিন্তু হাল ছেড়ে দিলে তো চলবে না। আর বাই দ্য ওয়ে, আপনাকে কে বলেছে আমার কোনো স্বপ্ন নেই? বক্সিং যেটা, ওটা গেছে, ওভার। কিন্তু এখন আমার সব স্বপ্ন আপনাকে ঘিরে। ট্রাস্ট মি ফরিং, আপনার মতন লড়াকু কজন হতে পারে বলুন তো? এত ঝড় ঝাপটা সামলে কজন নিজের স্বপ্নের পেছনে ছুটতে পারে? কত ঝড় ঝাপটা সামলে আপনি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলেন, এখন আবার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কজন পারে এতটা সাহস দেখাতে ফরিং? ইউ নো হোয়াট, এই স্বপ্নটা আপনার জন্যই তৈরি হয়েছে, তাই আপনাকে এই স্বপ্নটার জন্য লড়তে হবে ফরিং।